এই জিনিস ফ্রিজে থাকলে জাস্ট শুধু মনে হতে যত দেরি, খাইতে দেরি নাই। কোন জিনিসের কথা বলছি? আমি মনে করি কম বেশি সব মেয়েদেরই এইটা খাবার খুবই পছন্দ। আর এটা যদি বাসার মধ্যে থাকে, শেষ না হওয়া পর্যন্ত কোনো শান্তি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জামাই রাতের মধ্যে বাজার নিয়ে এসেছি, কিন্তু অলসতা করে সে বাজারগুলো আর আমার গুছিয়ে রাখা হয়নি, এজন্য সকালবেলা সব কিছু গোছানো শুরু করে দিয়েছি। আর রাতের মধ্যেই কিন্তু আমার প্রিয় দুইটা জিনিস আমি বের করে খেয়ে ফেলেছি। সে কাঁচা আম নিয়ে এসেছে, সঙ্গে নিয়ে এসেছে পেয়ারা। দুটো আমার অনেক বেশি পছন্দ। একটা আম আমি ভর্তা করে খেয়েছি, আর পেয়ারাটা টেস্ট করে দেখেছি যে আসলে স্বাদ কেমন। আর সঙ্গে বেগুন, মূলা, তারপরে হচ্ছে ফুলকপি, মরিচ, আলু, যা যা দরকার ছিল সব কিছু নিয়ে এসেছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রেখে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ভাবলাম কি রান্না করব। অল্প একটু হাঁসের মাংস ছিল, এই জন্য ভাবলাম যে হাঁসের মাংস একটু আলু দিয়ে রান্না করি। জীবনে প্রথমবার এই হাঁসের মাংসতে আমি আলু দিয়েছি, কারণ মাংসর পরিমাণ একটু কম ছিল। তো ভাবলাম আলু দিয়েই চালিয়ে দিব। মাঝে মাঝে এরকম একটু বুদ্ধি খাটিয়ে নিতে হয়। মাংসর ফ্লেভার থাকলেই হলো। আলু তো খেতে বেশ ভালো লাগে, আমার মাংসের মধ্যে আলু অনেক বেশি পছন্দ। তারপরে এই তো যেই জিনিসটার কথা বলছিলাম, ফ্রিজের মধ্যে আইসক্রিম ছিল। হঠাৎ রান্না করতে করতে একটু গরম অনুভূত হলো। তারপরে মনে হলো যে ফ্রিজে তো আইসক্রিম আছে, কোনো কথা নেই, জাস্ট বের করে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এই জিনিস সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করে রাখা আমার জন্য খুবই কষ্টকর। আর আমি এত ভদ্র মানুষ না ভাই, আমার এসব ভীষণ পছন্দ। আমার শুধু খেতে ইচ্ছা করে, তাতে মানুষ আমাকে খাদক বলুক আর যাই বলুক, তাতে আমার কোনো যায় আসে না। আমার খেতে ভালো লাগে তাই আমি খাই। আর এইদিকে মাংসটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন আমি এটা কড়াইয়ে ঢেলে নিয়েছি, নিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আসলে হাঁসের মাংস এই গরমে যদিও বা খুব একটা মজা লাগে না, কিন্তু কি আর করব, জামাই আমার হাঁসের মাংস পাগল। সে যেহেতু নিয়ে এসেছে, তাকে তো খাওয়াইতেই হবে। 2 দিন পর পরে তার মনে হয় যে মাছ খেতে খেতে যখন বোরিং হয়ে যায়, 2 দিন নাই খাইতে সে বলে কেন মাংস রান্না করো। মানে তাকে জিজ্ঞেস করলে সে অন্য কিছু না বলতে পারুক, এই জিনিসটা খুব ভালো বোঝে। কিছু রান্না করার কথা বললে মাংস রান্না করো। আরে বাবা, প্রতিদিন মাছ মাংস খেতে কি ভালো লাগে? আমার তো মনে হয় যে শাকসবজি দিয়ে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি, কিন্তু নবাবজাদার তো আর সেটা হবে না। তো যাই হোক, এদিকে আমার মাংস রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন মাংসটা অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতেও যেমন, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আর সঙ্গে এখন পাট শাক ভাজি করে নিব। আর সেটার জন্য আমি পাট শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন জাস্ট শুধু একটু বাগার দিয়ে নিব। আসলে পাট শাক আপনাদের ভাইয়ের অনেক বেশি পছন্দ, মানে যে কোনো শাকে সে ভীষণ পছন্দ করে, যদিও বা আমার খুব একটা পছন্দ না। সে যেহেতু পছন্দ করে, আর আমাকে তো কষ্ট করে রান্না করতেই হয়, আর রান্না যেহেতু করি, তো আমিও একটু খাই, খুব একটা না। অন্য অন্য শাক যদিও বা অল্প একটু খাই, কিন্তু পাট শাকটা আমার একদমই কেন জানি খেতে ভালো লাগে না। একটু একটু তিতে তিতে লাগে, যেটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু অনেকের কাছে এটা অনেক বেশি পছন্দ। আর হচ্ছে এখন আমি মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে কিন্তু শাকটা বাগার দিলে খেতে বেশ ভালো লাগে। এখন আমি এই তো শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। আর যে কোনো শাকের সাথে একটা ভর্তার আইটেম কিন্তু খারাপ না। ভর্তা তো এমনিতেই খাওয়ার রুচি বাড়ায়। যে কোনো তরকারির সাথে একটা ভর্তার আইটেম থাকলে মনে হয় যে খাবারটা অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমার শাক রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটা ভর্তা করে নিব। আর মনে হলো যে বেগুন ভর্তা করে নিই। বেগুন ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। শুধুমাত্র বেগুন ভর্তা দিয়েই আমি ভাত খেতে পারি। আপনাদের কার কার কাছে এই ভাজি ভর্তা পছন্দ, কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন, তারা আসলে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। বেগুনগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, অল্প করে লবণ, হলুদ আর হচ্ছে সঙ্গে কাঁচামরিচ, সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি মাটির বাটনার মধ্যে সেগুলোকে ভর্তা করে নিচ্ছি। এইভাবে ভর্তাটা করলে আমার কাছে খেতে ভালো লাগে। দুইভাবে ভর্তাটা আমার অনেক পছন্দ। একটা হচ্ছে এরকম তেলে ভেজে বেগুন ভর্তা, আর একটা হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। দুটোই অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে বলেন তো? আর এই তো এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে একটু সরিষার দিয়ে তেল দিয়ে সব কিছুকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আমার কিন্তু ভর্তাটা পুরোপুরি রেডি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের সবাইয়ের কমেন্টের রিপ্লাই দিয়ে পাশে থাকার। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার রান্নাগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। হ্যাঁ, আল্লাহ হাফেজ।